ক্যারিয়ারের ভয়, মানসিক চাপ, অনেকগুলো স্বপ্ন, প্রচুর চিন্তা, জীবনে পড়ে যাওয়া আবার উঠে দাঁড়ানো, বারবার অসফল হওয়া সত্ত্বেও একটি ছেলের মনে একটাই আশা থাকে যে সে একদিন সমস্ত কিছুই ঠিক করে দিতে পারবে। বাড়ির চাপ, টিচারদের চাপে প্রচুর কষ্টে ছিল সে। প্রত্যেকবার ক্লাসে একটা এভারেজ স্টুডেন্ট হয়ে থাকা এটাও একটা বড় চাপ, কারণ তার ফ্যামিলির আশা ছিল সে টপ করবে। আর এই কথাটাই তার চিন্তা আরো বাড়িয়ে দেয়। আর তার সব থেকে বড় প্রবলেমই ছিল এটা যে সে ঠিকভাবে নিয়ম মেনটেন করে পড়তেই পারতো না। এই কারণে সে নতুন একটা কোচিং জয়েন করে, আর সেই কোচিং এর একটা টিচার তাকে পড়ার জন্য এমন কিছু ট্রিক্স বলে দেয় যেগুলো সে অ্যাপ্লাই করে 12তে 96% নিয়ে এসে সবাইকে শক দিয়ে দেয়। তুমিও যদি পড়াই এক্সপার্ট হতে চাও, তোমার মার্কস আরো ইনক্রিজ করতে চাও, তাহলে এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারো, কিন্তু শর্ত একটাই যে তোমাকে মন দিয়ে পড়তে হবে আর প্রতিদিন এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে হবে। ট্রিক নাম্বার 1, ডোন্ট রাশ, মেক ইট সিম্পল। দেখো, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, প্রতিটি কাজে তাড়াহুড়ো কখনোই করো না। তোমার যদি মনে হয় যে তুমি সমস্ত কিছুই একসেপ্ট করে নেবে, সমস্ত বইগুলো খুলে একটু একটু করে পড়ে নিলেই সমস্ত কিছু ইজি হয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। এমন কিছুই হবে না। দেখো, পড়াশোনা একটা সিম্পল জিনিস, সেটাকে সিম্পলই থাকতে দাও। কিছু লোকে তাদের মাথায় এত কিছু ভরে নেয় যে বই দেখলেই সেই বইটাকে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে, প্রচুর এরিটেট ফিল করে, খুব তাড়াতাড়ি ডিস্ট্র্যাক্ট হওয়ার চেষ্টা করে। এমন অবস্থায় খুব সহজভাবে মাথায় রাখো যে তোমাকে পড়তে কেন হবে, যেটা তুমি পড়তে চাও সেটা কতটা ইন্টারেস্টিং, আর তুমি পড়ার জন্য কি রকম স্টেপ তৈরি করছো। আর যদি স্টেপস তৈরি করনি তাহলে তৈরি করো, বেশি লম্বা না হলেও একটা শর্ট প্ল্যানিংও থাকা দরকার তোমার ব্রেনে, যেটার মাধ্যমে বোঝা যাবে যে পড়াটা তুমি কিভাবে শুরু করবে, লেসনের কোন জায়গা থেকে পড়তে হবে, আর কতটা সিলেবাস 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এই অ্যাক্টিভিটিটা এতটাই সহজ রাখো, দেখবে তুমি পড়াটাকে এনজয় করতে শুরু করে দেবে। ট্রিক নাম্বার 2, কারেক্ট দ্য ভাইব। তোমার ফ্রেন্ড সার্কেলটা চেঞ্জ করতে একদমই বলা হচ্ছে না, কিন্তু তারা যদি পড়াশোনা করে না বা পড়াশোনা নিয়ে তাদের মেন্টালিটি খারাপ, তাহলে তাদের কাছ থেকে কিছু সময়ের জন্য তুমি দূরে হয়ে যাও। তবে শুধু বন্ধুদের থেকে নয়, সেই প্রতিটা জিনিস থেকে দূরে হয়ে যাও যেটা কমফোর্ট দেয়, তোমাকে প্যাম্পার করে, যেটার জন্য তোমার পড়ায় মনই বসে না। সেই সমস্ত জিনিসগুলো থেকে তুমি দূরে সরে যাও। যে কোনো ভাইবকে একদমই হালকাতে নেওয়াই যাবে না, আর এটা একদম বাস্তব। যেমন ভাইব হবে তোমার বডি অটোমেটিকই সেই রকমই রিয়াক্ট করবে। এই কারণেই স্টুডেন্টদের সর্বদা পজিটিভ থাকাটা খুবই জরুরি। তুমি যেখানে পজিটিভ কথা শুনবে সেখানে সঙ্গত দাও, কারণ সেখান থেকে তুমি পজিটিভ ঊর্জা পাবে। সঠিক ফোকাস আর কনসেন্ট্রেটের জন্য লাইব্রেরি জয়েন করো, যারা পড়াশোনা করে তাদের সাথে বন্ধুত্ব করো। খুব বেশি ইউটিউব দেখলে সেখানেও নিজেকে এডুকেশনাল ভিডিও নিয়ে ব্যস্ত করে দাও। এই রকমই পড়ার বিষয়ে ভাইবকে চেঞ্জ করাটা তোমার ভাগ্য পরিবর্তন করার মতো ব্যাপার হবে। এই জন্যই নিজের ভাইব চেঞ্জ করো আর পড়াশোনার গেমটা তুমি জিতে নাও। ট্রিক নাম্বার 3, চুজ দ্য রাইট টাইম ফর স্টাডি। একটা স্টুডেন্ট যে কোনো টাইমে পড়তে বসলে তার যতটুকু ইন্টারেস্ট আছে সেটাও নষ্ট হয়ে যায়। যেমন তুমি যদি বোর ফিল করো তাহলে কখনোই পড়তে বসো না। তোমার যদি খিদে পায়, যদি তোমার ঘুম কমপ্লিট হয়নি আর তোমার ঘুম পায়, তাহলেও তুমি পড়তে বসো না। যদি তোমার খেলার সময় থাকে তাহলেও তুমি পড়তে বসো না। এগুলোর বিপরীত, তুমি যদি ফুল স্যাটিসফাইড থাকো, তোমার খাওয়া কমপ্লিট, তোমার ঘুমও পুরো হয়ে গেছে, ঠিক তখনই তুমি পড়তে বসো। আর ততক্ষণ পর্যন্ত পড়ো যতক্ষণ না তোমার কোমরের শিরদাঁড়া তোমাকে উঠতে না বলে। ট্রিক নাম্বার 4, লার্ন দ্য ম্যাজিক অফ ফোকাস। দেখো, একটা ক্ষমতা আছে যেটাকে একদমই আন্ডার এস্টিমেট করা উচিতই নয়, আর সেই ক্ষমতাটা হলো ফোকাস করার ক্ষমতা। তাই ফোকাস করার চেষ্টা করো। যদি তোমার ফোকাস একদম ক্লিয়ার আর স্ট্রং থাকে, তাহলে তুমি মাসের কাজ সপ্তাহে করে নিতে পারবে। অনেক স্টুডেন্ট এমন হয় যারা পড়া একদমই বুঝতে পারে না, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় আর তাদের প্রচুর প্রবলেম হয় যে কোনো কিছুকে শিখতে। আর এগুলো এই কারণেই হয় যে তাদের ফোকাস লেভেল অনেক কম হয়, তারা পড়াশোনা করার সময় ধ্যান অনেক কম রাখে, আর এই জিনিসটাই টাইমকে তাদের ফেভার থেকে অনেক দূরে নিয়ে যায়। তুমি যদি ফোকাস করে বেশি নয় 2 ঘন্টা পড়তে পারো, তাহলেই তোমার এই সমস্ত সমস্যা মিটে যেতে পারে। ট্রিক নাম্বার 5, ডোন্ট বি সিরিয়াস, বি ফ্লেক্সিবল। বেশি সিরিয়াস হওয়ার দরকারই নাই, সিনসিয়ার হও। দেখো, যেই স্টুডেন্টটা টপ করে সেও তার লাইফে মজা নেয়, আর জেনে রাখো যে একটা ব্যাক বেঞ্চার সেও টপার হয়। কলেজে এমন স্টুডেন্ট আছে যারা প্রতিটি সেমিস্টারে টপ করে, আর তাদের থেকে বেশি মজা হয়তো কোনো স্টুডেন্ট নেয়। বাইক নিয়ে রেলাবাজি করা, মস্তি করা, এমনকি গার্লফ্রেন্ডের সাথে হ্যাং আউট করা, সব কিছুই থাকে তাদের লাইফে, কিন্তু তাও এই স্টুডেন্টগুলো টপ করে। কেন জানো? কারণ তারা কখনোই সিরিয়াস ছিল না, প্রচুর ফ্লেক্সিবল ছিল। টিউশনে গিয়েই তারা অর্ধেক কাজ কমপ্লিট করে নেয়, আর তারা একটু টাইম পেলেই তাদের টার্গেটটা ফিনিশ করে নেয়। পরে কিছু করার জন্য কিছুই বাকি রাখে না। তুমি যদি আজকের কাজটা
কাজটা আজই করে নাও, তাহলে তোমার আর কোনো টেনশনই থাকবে না। এই কারণে সিরিয়াস নয়, ফ্লেক্সিবল হও। ট্রিক নাম্বার 6, মেক ইউর লাস্ট 2 উইকস ভেরি বেটার। স্টুডেন্ট লাইফের সব থেকে বড় ভুল যে তুমি সারাটা বছর খুব ভালো করে পড়ো, কিন্তু শেষের দিকে তুমি স্লিপ কেটে যাও। এক্সামের কিছুদিন আগের মোমেন্টটা প্রচুর ইম্পর্টেন্ট। এই টাইমটা এমন একটা টাইম যেটার ক্ষমতা আছে পুরো গেমটা পরিবর্তন করার। কিছু কিছু স্টুডেন্ট এমন হয় যারা সারাটা বছর ফাঁকি মারে আর এক্সামের 2 সপ্তাহ আগে এমন পড়াশোনা করে যে 60% রেজাল্ট নিয়ে চলে আসে। লাস্ট মোমেন্ট আমাদের ব্রেন এক্সামের ভয়টাকে খুব গভীরভাবে ফিল করে। এই কারণে ব্রেন নিজেই তার গতি বাড়িয়ে দেয়। তাই সারাটা বছর পড়ার সাথে সাথে এক্সাম শুরু হবার 2 সপ্তাহ আগে মন দিয়ে পড়ো। তোমার 10 থেকে 20% এমনি বেড়ে যাবে। ট্রিক নাম্বার 7, স্মার্ট ইউজ অফ ওয়েটেজ। এই মডার্ন টাইমে তারা একদমই বোকা যারা বেশি নম্বর আনার জন্য শুধু রিডিং পড়তে থাকে। দেখো, সিলেবাস স্টার্টেই খুব সুন্দরভাবে একটা ওয়েটেজ দেওয়া থাকে। যদি সেটাকে স্মার্টভাবে অবজার্ভ করে পড়তে পারো তাহলে অবশেষে বেঁচে যাবে। তোমার সারাটা বছরের খাটনি অ্যাট লাস্ট কাজে লাগবে। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।